এখন বন্ধুরা আলোচনা করব রাষ্ট্রধর্ম নিয়ে, স্টেট রিলিজন। বর্তমান সময়ে এটি অনেক আলোচিত একটি শব্দ। আমরা একসময় ঐতিহাসিকভাবে ক্রুসেডের কথা জানতাম, ধর্মযুদ্ধের কথা জানতাম। এরপর সভ্যতার বিবর্তনে ধর্মনিরপেক্ষতার কথা জেনেছি। কিন্তু বিশেষ করে গত 50 বছরে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে হয়তো গত 2-3 দশকে কেন জানি মনে হয় কিছু কিছু রাষ্ট্র আবার ধর্মের দিকে ফিরছে, যেটাকে বর্তমান সময়ে বিভিন্ন বিশ্লেষকরা ডানপন্থার রাজনীতির উদ্ভব হিসেবে দেখেন। যাই হোক, এটি একটি বিস্তৃত পরিসরের আলোচনা। আমি বোঝার জন্য, আমাদের বিশেষ করে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য, মৌখিক পরীক্ষার প্রার্থী বিশেষ করে তাদের সুবিধার জন্য বলবো, আমাদের সংবিধানে যে রাষ্ট্রধর্মের বিষয়টি আছে সেটি কি, সেটি সম্পর্কে আলোকপাত করব। রাষ্ট্রধর্ম, ইংরেজিতে এটাকে আমরা কি বলবো? স্টেট রিলিজন। আবার এটিকে অফিসিয়াল রিলিজনও বলা যায়। অফিসিয়াল রিলিজিয়ন, অফিসিয়াল রিলিজিয়ন অফ এ স্টেট। রাষ্ট্রধর্ম কি? যদি কোনো একটি দেশ কোনো একটি ধর্মীয় আইডিওলজিকে পৃষ্ঠপোষকতা দেয়, যদি কোনো একটি দেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মীয় বিষয়াকে তার আচারের অন্তর্ভুক্ত করে নেয়, তার বিভিন্ন আনুষ্ঠানিকতায় ওই ধর্মীয় আদর্শটাকে গুরুত্ব দেয়, প্রাধান্য দেয়, স্বীকার করে নেয়, তখন সেটাকে আমরা বলবো রাষ্ট্রধর্ম। যেমন বাংলাদেশে রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। যে রাষ্ট্রগুলোতে এই ধরনের রাষ্ট্রধর্মকে স্বীকার করে নেয়, রাষ্ট্রধর্মকে স্বীকার করে নেয়, সেগুলোকে বলা হয় কনফেশনাল স্টেট। কনফেশনাল স্টেট, ধর্মীয় রাষ্ট্র, অর্থাৎ যেখানে রাষ্ট্রধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে বা রাষ্ট্রধর্মকে অ্যাকসেপ্ট করা হয়েছে। আর কিছু দেশ আছে সেগুলিকে বলা হয় সেকুলার স্টেট। তাহলে আমরা বুঝবো কি, কনফেশনাল স্টেট মানে হচ্ছে যে দেশগুলোতে রাষ্ট্রধর্ম আছে, এবং সেকুলার স্টেট বলতে আমরা বুঝবো যে দেশগুলোতে রাষ্ট্রধর্ম নেই। এখন প্রশ্ন আসছে, আমাদের দেশে রাষ্ট্রধর্মটি কিভাবে এসেছে? 1972 সালের যে মূল সংবিধান, সেই সংবিধানে কিন্তু রাষ্ট্রধর্মের অস্তিত্ব ছিল না। কিন্তু 1988 সালে 8ম সংশোধনী, সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো রাষ্ট্রধর্মের বিধান সংযোজন করা হয়। অর্থাৎ যদি বলা হয় কোন সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলামের বিধান রাখা হয়, তাহলে আমরা বলবো 8ম সংশোধনী। এটি হয়েছিল কখন? 1988 সালে। বিভিন্ন রাজনৈতিক দল ওই সময়ে রাষ্ট্রধর্মের বিরোধিতাও করেছেন। ইসলামী দলগুলো এটাকে স্বাগত জানিয়েছিল, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সেটাকে সমর্থন করেনি। 2011 সালে যখন পঞ্চদশ সংশোধনী করা হয়, তখন কিন্তু এই বিধানটি পুনঃস্থাপিত হয়। আগে ছিল রাষ্ট্রধর্ম ইসলাম। 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম এটিকে পুনঃস্থাপিত করে রাখা হয়। বাংলাদেশে রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মাবলম্বীরা, অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবেন, তাদের ধর্মীয় মর্যাদাটাকে স্বীকার করে নেওয়া হয়। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, সংক্ষেপে চিন্তা করি বিষয়টা, রাষ্ট্রধর্ম হচ্ছে একটি অপেক্ষাকৃত রিসেন্ট কনসেপ্ট বিশ্বের দেশগুলোর জন্য। আমরা যদি সারা বিশ্বে দেখি, হয়তো 45টির মতো দেশে রাষ্ট্রধর্ম আছে। 193টি যদি জাতিসংঘের সদস্য দেশ হয়, তার মধ্যে 45টা, দ্যাট মিনস কম বেশি 1/4 স্টেটস হচ্ছে কনফেশনাল স্টেটস, যে দেশগুলোতে
রাষ্ট্রধর্ম আছে, অর্থাৎ যে ধর্মগুলো কনফেশনাল স্টেট, যেমন বাংলাদেশ রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য প্রধান যে ধর্মগুলোর কথা বললাম সেগুলোকেও সেখানে মর্যাদার সাথে পালনের স্বীকৃতি দেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রধর্ম ইসলাম, ইংল্যান্ডের রাষ্ট্রধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম, ডেনমার্ক রাষ্ট্রধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। এরকম করে বিশ্বের প্রায় ৪৫টি রাষ্ট্রে রাষ্ট্রধর্ম আছে। সেকুলার স্টেটগুলো এই ধরনের কোনো রাষ্ট্রকে সরাসরি কোনো ধর্মের প্রাধান্য স্বীকার করা হয় না। আমাদের বাংলাদেশে ১৯৮৮ সালে ৮ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধানে স্থান দেওয়া হয়। এটা নিয়ে পরবর্তীতে অনেক তর্ক বিতর্ক হয়। ২০১১ সালে যেহেতু এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনসংখ্যা আছে, তাদের ইচ্ছাকে সম্মান জানিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছিল ১৯৮৮ সালে, যদিও সেটা কোনো জনদাবির প্রেক্ষিতে কিংবা এটার পক্ষে যে কোনো জনস্রোত তৈরি হয়েছে, বড় ধরনের পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে তা নয়। এরশাদ সরকার, স্বৈরাচারী এরশাদ সরকার অনেকটাই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের যে চিন্তা সেটাকে প্রভাবিত করার জন্যই এটি সংযোজন করেছেন বলে তার বিরুদ্ধে তার যারা সমালোচক তারা বলেন। ২০১১ সালে আমরা দেখেছি যখন পঞ্চদশ সংশোধনী হয় তখনও রাষ্ট্রধর্ম ইসলামকে রাখা হয়, সাথে অন্যান্য কিছু মেজর যে ধর্ম আমাদের সমাজে আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সেই ধর্মগুলোকেও মর্যাদার সাথে পালনের স্বাধীনতা স্বীকার করা হয়। ধন্যবাদ।